হ্যালো বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে মঙ্গলবার। তা আজ হচ্ছে বিপত্তারিণী ব্রতর প্রথম দিন। তা আজ মায়ের বাৎসরিক পুজো। তা এবারে আমি চলে এসেছি কালীঘাটে পুজো দিতে। 5:30 নাগাদ আমরা এখানে পৌঁছে গেছি। তা ভিড়টা একবার দেখো, অসংখ্য মানুষের ভিড়। আমরা ভাবছি বোধহয় আমরাই প্রথমে যাচ্ছি, এত যে ভিড় হয় এটা আমার কল্পনার বাইরে ছিল। তা আমি এবারে প্রথমেই এলাম কালীঘাটে, মানে বিপত্তারিণী পুজোর ব্রত করতে। আমি এমনি কালীঘাট অনেকবার এসেছি, ভিড় তো এখানে সবসময় হয়। তা চারিদিকে দেখো ডালা সাজানো আছে। আমরা ফল টল কিছুই কিনিনি, এখান থেকে কিনবো বলে, সবই নাকি এখানে পাওয়া যায় ডালা ধরে। তা দেখছি কোন দোকানে নেব, এক একজন এক এক রকম দাম বলছে। তা 100 টাকার ডালাটায় নারকোল আছে, সব রকম ফল তো দেখতে পাচ্ছি না আছে ডালাটার মধ্যে। 13টা ফল নাকি দিতে হয়। তা যাই হোক, এই দিদির কাছে ফল দেখে পছন্দ হলো। তা সেই জন্যই আমরা 5 জনা এই 100 টাকার ডালা নিয়ে নিলাম, মায়ের কাছে যাব পুজো দিতে। আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, যেটা এরকম এখানেই হয়, আমার জানা ছিল না। তা যারা আগে কালীঘাটে পুজো দিচ্ছে তারা এসবগুলো জানে, যে এখানে চারিদিকে যে পান্ডাগুলি থাকে, তারা দেখছি সবাই মায়ের মূর্তি নিয়ে বসে পড়েছে, বিপত্তারিণী মায়ের মূর্তি নিয়ে সবাই সেখানে পুজো দিচ্ছে। তা বেশ ভালো লাগলো, এটা আমার তো জানা ছিল না। আমি জানি হয়তো মায়ের মন্দিরে গিয়েই হয়তো পুজো হয়, তা এটা না, এখানে বাইরে চারিদিকে সব মা বিপত্তারিণীকে নিয়ে বসে বসে পুজো হচ্ছে, চারিদিকে হচ্ছে। তা লোক তো ভর্তি। তারপরে চলে এলাম মায়ের দরবারে, একদম মায়ের মন্দিরের ভেতরে জুতোটা রাখবো, আর ঠাকুরের মিষ্টিও কেনা হয়নি। তা আমরা যে দোকানে নিই সেই দোকানেই অলরেডি ঢুকে পড়েছি। তা মিষ্টি কেনা হলো। আর এদিকে দেখো মা বিপত্তারিণীর মন্দিরে, মানে বিপত্তারিণী মন্দির বলা যাবে না, তা ওখানে বাইরে যারা বসে আছে পুরোহিত, তাদের কাছেই চলে এলাম বিপত্তারিণী পুজো দেবো বলে, মায়ের মন্দির থেকে ঘুরে এসে। গঙ্গা জল এটা তো, তা জল নিচ্ছি। পুজোটা খুব সুন্দরভাবে দিয়েছি, এটাই যা। তা বেশ ভালো লাগছে, দেখতেই পাচ্ছ চারিদিকে, দেখতে পাচ্ছ তো মায়ের মূর্তি নিয়ে সবাই বসে আছে, ওখানেই পুজো দিচ্ছে সবাই। পুজোটা যে ভালোভাবে হয়েছে এটাই অনেক। তা মনটা পুরো শান্তি হয়ে গেল, মায়ের কাছে মাথা ঠুকে বলে গেলাম, সবার জন্য প্রার্থনা করে গেলাম। তারপরে চলে গেলাম মায়ের কাছে। তা মায়ের মূর্তি তো দর্শন করতেই পারলাম না, অসংখ্য মানুষের ভিড়। আমরা পান্ডাও ঠিক করেছিলাম, কিন্তু ছোট ছোট বাচ্চা রেখে বাড়িতে এসে হলো না। দূর থেকে রাধা গোবিন্দকে প্রণাম করলাম। তা পুজো কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। যেহেতু ছোট ছোট বাচ্চা এদের আছে, ঘুমাচ্ছে, ওরা উঠে পড়বে, তাই জন্য আমাদের 6:30 পৌনে 7টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।